বিচারপতি আছেন এবং আমাদের সভাপতি সাহেব 1 মিনিট ধন্যবাদ দিতে গেলে টাইম একবারে নেই। আমি অত বিশ্লেষণে না গিয়ে প্রথম যেটা আমি বুঝি একজন ছোট্ট রাজনীতিবিদ হিসাবে, জুলাই বিপ্লব অনেকেরই মনোভূত হয়নি। ছাত্ররা, শ্রমিকরা কেন জীবন দিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করলো? যারা ফেসিবাদ কায়েম রেখে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, মিলেমিশে ভাগবাটোরা, দিনের বেলা 2 দল, রাতের বেলা 1 দল, এইটা চালু থাকবে। এই ছাত্ররা কেন ডাক দিল আর বাকিরা সবাই মিলে আমরা কেন নামলাম, এটা মনে হতো। এই জন্য ব্যঙ্গ করে বলছে এটা কালো লোকেরা করছে। যেই দল থেকে এটা বলা হয়েছে, তাহলে এই দল জুলাই বিপ্লবে কোনো ভূমিকা ছিল না, তারা স্বীকার করে নিল। বলছে ফকিন্নির পোলা, কোনো রাজনীতিবিদ এই ছাত্ররা এত জীবন দিল, এটাকে ফকিন্নির পোলা বলার পরে এই দলের ব্যাপারে দেশের জনগণ কি সিদ্ধান্ত নয় সেটা তারা দেখবে ইনশাআল্লাহ। বলছে এই এনসিপিকে বলতেছে ন্যাশনাল চিলড্রেন পার্টি, কাউকে বলতেছে শিশু। আরে বাবারে, তারপরে তো আমরা তো পারি নাই, রাজনৈতিক দল আপনারা তো পারেন নাই। এই শিশুরাই তো ন্যাশনাল চিলড্রেন, এরাই তো ডাক দিয়েছিল। হ্যাঁ, এককভাবে তারাই সব করেছে, আমরাও মনে করি না। একটা পর্যায় পর্যন্ত তারা গিয়েছিল, তারপরে আমরা হ্যান্ডেলিং করেছি সবাই মিলে, এবং আমরা সবাই মিলেই ভূমিকা নিয়ে এটা করেছি। এখন যারা এটা বলছেন, তাহলে বোঝা গেল যে আপনাদের ভূমিকা যে দুর্বল ছিল, সেই যাতনায়, সেই যন্ত্রণায় আপনারা ভুগতেছেন, এবং ভবিষ্যতেও আপনারা এটাকে থ্রেট মনে করতেছেন যে এরা যদি একটু মোটামুটি অবস্থানে আসে, তাহলে তো আবার আমরা যাওয়ার সাথে সাথে তারা আবার আন্দোলন শুরু করবে। আন্দোলন হবেই। এই জুলাই আন্দোলন আর থামবে না। বাংলাদেশ থেকে চিরস্থায়ীভাবে স্বৈরাচার ফ্যাসিবাদের কবর রচনা করা পর্যন্ত জুলাই আন্দোলন ছিল, আছে এবং থাকবে। এটাকে কেউ আর থামাতে পারবেন না। কারণ এই আন্দোলন শুধুমাত্র কতিপয় পলিটিক্যাল পার্টির সাথে আওয়ামী লীগের হয় নাই। এই আন্দোলন বাংলাদেশের কোলের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ মানুষের সাথে, আবাল বৃদ্ধ বনিতার সাথে আওয়ামী লীগের লড়াই। যে শিশু তার মাকে, তার ভাইকে, তার বাবাকে গুলিবিদ্ধ হতে দেখেছে, যে শিশু নিজে গুলিবিদ্ধ হয়েছে, তার ভাইয়েরা বোনেরা সাক্ষী, সেই শিশু যত আরো বেড়ে উঠবে, ততই এই হিংস্র দানবদের বিরুদ্ধে জ্বলে উঠবে। সুতরাং এই লড়াই আর থামার কোনো সুযোগ নেই। যারা পুরাতন ফ্যাসিবাদের সাথে মিলেমিশে, আধিপত্যবাদের সাথে মিলেমিশে নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছেন, তাদের স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করে দেব। এই বাংলাদেশে আপনারা যেটা ভাবতেছেন, সেটা এই বাংলাদেশে আমরা হতে দিব না। সুতরাং আমি সময় সংক্ষেপ করে বলে দিচ্ছি, এই সংস্কারকে আইনি ভিত্তি না দিলে, এবং যেটা বলা হচ্ছে আপনারা হয়তো এটা খেয়াল করছেন না কিনা, সেফ এক্সিট আর সেফ এন্ট্রি, মাখামাখি দুস্তি। কোথায় যাইবেন সেফ হয়ে? এই জুলাই বিপ্লবীরা সারা পৃথিবীতে আছে। এই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে যারা কোনো আতাতের নির্বাচন করবেন, সারা দুনিয়ায় তাদেরকে প্রতিরোধ করা হবে। আমি আজকে ঘোষণা দিলাম, তিনি যেই হন না কোনো নো সেফ এক্সিট, নো সেফ এন্ট্রি, বরং গণদোলাইয়ের শিকার হবেন। অলরেডি আপনাদের লোকেরা দুনিয়ার বহু জায়গায় যে দোলাই শিকার হচ্ছে, সে যেই করুক। এখন একদল করতেছে, সামনে বিপ্লবীরা করবে। কারণ কোনো আতাতের নির্বাচন বাংলাদেশ করার মানে হচ্ছে 2000 জুলাই বিপ্লবীর সাথে বেইমানি করা, রক্তের সাথে বেইমানি করা, এবং 40,000 আহত মানুষের সাথে বেইমানি করা। এই 40,000 পরিবারের 5 জন করে যদি বের হয়, 5 40 কত? আর 2000 মানুষের 5 জন করে যদি বের হয়, তাহলে কত? এদেরকে জীবনে রুখতে পারবেন? সুতরাং সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। এজন্য এরকম সোজা সাপটা হিসাব না করে হিসাবটা এইভাবে করেন। আমরা পিয়ার চাচ্ছি কেন? যাতে আর ফেসিবাদ এখানে, স্বৈরাচার ফেসিবাদ এখানে যাতে কায়েম না হয়। পিয়ার হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়ে যাবে, কালো টাকার খেলা বন্ধ হয়ে যাবে, ভোট কেন্দ্র দখলের খেলা বন্ধ হয়ে যাবে। আজকে মাননীয় প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি এটা বাস্তবায়ন করতে না পারেন, তা আপনার সরকারও ইল্লিগেল, জুলাই বিপ্লব ইল্লিগেল। এর আগে একজন বক্তা বলেছেন, তার মানে সবাইকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। বিদেশে গিয়ে পালায়ে থাকলেও ফাঁসি তো হয়ে যাবে। আপনার ফাঁসি কার্যকর করা যাক আর না যাক, রায় হয়ে যাবে। সুতরাং রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের লেজিটিমেসির জন্য
জুলাই বিপ্লবের লেজিটিমেসির জন্য আপনারা অন্ধ হয়েন না। আপনাকে নষ্ট করেছে সেই লন্ডন যাত্রা। আপনার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে আপনার পরিষদের দালালরা, চামচারা ভুল বুঝিয়ে অ্যাওয়ার্ড আনার নামে, আপনার নামে, এই বিশ্ববিখ্যাত ব্যক্তির নামে আপনাকে বানাইছে ডাস্টবিন। আর সেই ডাস্টবিনে ময়লা ফেলেছে কে? আপনার পক্ষে দাঁড়িয়েছে, এই জুলাই বিপ্লবীরা দাঁড়িয়েছে। আর যারা নিয়ে গিয়েছিল তারা আপনার পক্ষে দাঁড়ায়নি, আগামী দিনেও দাঁড়াবে না। সুতরাং পিআর বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে রক্তপাত বন্ধ করার জন্য। আপনারা যদি স্বপ্ন দেখেন ভোট কেন্দ্র দখল করবেন, আল্লাহর কসমকে বলছি, জামাত শিবিরের লক্ষ লক্ষ জনতার এক ফুটা রক্ত বৃথা যাবে না। বাঁশের লাঠি হাতে নিয়ে চান্দাবাজদের পা থেকে মাথা পর্যন্ত ডান্ডা দিয়ে আমরা ঠান্ডা করে দিব। যদি ভালো চান, যারা এখানে নির্বাচন করতে চান, আপনারা লাইনে আসেন, সমঝোতা করেন, সনদকে বাস্তবায়ন করেন, সঠিক পথে আসেন। আপনারা মনে করবেন না জুয়া খেলা খেলবেন। রক্ত দিয়ে দিয়ে বাংলাদেশে আমরা এই জায়গায় আসছি। একটা ভোট সেন্টার দখল করার কোনো দুঃস্বপ্ন দেখেন না। পা থেকে মাথা পর্যন্ত জনতা আপনাদেরকে শায়েস্তা করে দিবে। সুতরাং পরিষ্কার পথ একটাই, সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং কোনোভাবেই কোনো মাস্তানি, কোনো আপনারা খালি নির্বাচন বলেন, আপনারা বলেন না কেন চাঁদাবাজ ধরতে হবে, আপনারা বলেন না কেন সন্ত্রাসী গ্রেপ্তার করতে হবে, আপনারা বলেন না কেন সংস্কার করতে হবে, তারপরে লিগেল কি বলে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। এইটা একটা শব্দ আপনারা বলবেন না, শুধু বলবেন নির্বাচন। এগুলো বন্ধ করতে হবে। আমাদেরকে সবাই মিলে দেশের কল্যাণ চিন্তা করতে হবে। আপনারা অলরেডি আতাতে চলে গেছেন, আমাদের কাছে খবর আছে। আতাতের নির্বাচন করে আপনারা পুরাতন ফ্যাসিবাদ আর আপনারা মিলে জাতির উপরে আবার সোয়ার হবেন। জাতি এটা কোনোভাবে মেনে নেবে না। আরেকটা জুলাই যুদ্ধের মাধ্যমে আপনাদের এই স্বপ্নকে দুঃস্বপ্নে আমরা পরিণত করে দিব। সবাইকে সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।